Good afternoon, students. Hope you are well in your home. Today, I am going to read with you the second story of your textbook, that is Strong Roots by APJ Abdul Kalam. Before going through the text, I hope that you have already watched the video link which I shared yesterday in your group. Today, please open your book at page number 47. Strong Roots is the autobiography of Dr. APJ Abdul Kalam. It is taken from his autobiography Wings of Fire, published in 1999. Strong Roots is the first chapter of his autobiography Wings of Fire. Here, look at the title of the story, Strong Roots. Strong means শক্তিশালী, roots means মূল, অর্থাৎ শক্তিশালী মূল অর্থাৎ বা ভিত, বেস। তো এখানে দেখো রুটস কথাটা প্লুরাল ফর্মে আছে। এটার দুটো কারণ হতে পারে। এক হচ্ছে রুটস এখানে তার সোর্সটাকে বোঝাচ্ছে, অর্থাৎ তার ভেরি অরিজিন, the relationship, strong relationship with his parents. And secondly, strong relationship with his locality. In that case, the word roots is used in plural form. তো এখন এই স্ট্রং রুটসে মূলত আমরা এই চ্যাপ্টারে কি কি পাবো? দুটো বিষয়। এক হচ্ছে তার চাইল্ডহুড ডেজ, আরেকটা হচ্ছে আব্দুল কালামের যে ফিলোসফিক্যাল থট, তার যে আধ্যাত্মিক চিন্তাভাবনা ডেভেলপ ঘটেছিল, সেইটা আমরা এই স্ট্রং রুটস চ্যাপ্টার থেকে পাবো। তো প্রথম থেকে আমরা পড়া শুরু করছি। দেখো, I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born into a middle-class Tamil family. আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে in the island town of Rameswaram. রামেশ্বরম এটা কোথায় না? in the erstwhile Madras state, অর্থাৎ erstwhile মানে হচ্ছে ফর্মার অর্থাৎ প্রাক্তন বা পূর্বতন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম নামক যে শহর, সেই রামেশ্বরম শহরে, রামেশ্বরমটা একটা দ্বীপ শহর, আইল্যান্ড টাউন, ওই রামেশ্বরম শহরে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। রামেশ্বরমটা কোথায় না? ওটা হচ্ছে রামানাথপুরম ডিস্ট্রিক্টে রামেশ্বরম টাউনটা। নেক্সট, মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নাল আবদিন, তার খুব বেশি প্রথাগত শিক্ষাও ছিল না, আবার খুব বেশি সম্পত্তিও ছিল না। দেখো তারপরে কি আছে, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও হি পজেসড অর্থাৎ তিনি অর্জন করেছিলেন গ্রেট ইননেট উইজডম
একটি বিরাট ইননেট মানে হচ্ছে ইনবর্ন, উইজডম মানে বুদ্ধি, অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং একটি সত্যিকারের মনের দিক থেকে খুবই দয়াপ্রবণ ব্যক্তি ছিলেন। অর্থাৎ তার দুটো কোয়ালিটি ছিল, একটা হচ্ছে উইজডম আর একটা হচ্ছে জেনারোসিটি অফ স্পিরিট, অর্থাৎ হি ওয়াজ ট্রুলি আ ভেরি জেনারাস পার্সন। তো প্রথম থেকে কি বললাম, আই ওয়াজ বোর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম in the erstwhile Madras state. My father Jainal Abidin had two disadvantages. অর্থাৎ জয়নাল আবদিন had two disadvantages. Number one, he had no formal education. Formal মানে হচ্ছে কনভেনশনাল, যাকে আমরা বলি কনভেনশনাল, প্রথাগত শিক্ষা। অর্থাৎ Jainal Abidin did not go to any school, college or any institution to receive education. আরেকটা হচ্ছে he had not much wealth, অর্থাৎ he was not a very rich person. Despite means in spite of, তা সত্ত্বেও, these disadvantages, এই সমস্ত hindrances, in spite of these disadvantages, he acquired, possessed great innate wisdom. একটা তার ইনবর্ন উইজডম ছিল, তার যে বুদ্ধিটা ছিল, his wisdom is not acquired by going to a institution or a college. অর্থাৎ he had wisdom within himself and a true generosity of spirit, অর্থাৎ truly he was a generous person. He had an ideal helpmate in my mother Asiyama. Asiyama was his perfect wife. আসিয়ামা আমার মা, তার মধ্যে তিনি আদর্শ সহযোগীকে খুঁজে পেয়েছিলেন। I do not recall the exact number of people he fed every day. আমি মনে করতে পারবো না সঠিক লোক সংখ্যাটা যাদেরকে তিনি প্রত্যেক দিন খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি একেবারে নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স ate with us than all the members of our own family put together. কিন্তু আমি এ বিষয়ে নিশ্চিত যে আমাদের পরিবারের সমস্ত সদস্য থেকেও অনেক বেশি সংখ্যায় আউটসাইডার্স, অর্থাৎ বাইরের লোকেদের তিনি খাওয়াতেন। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা একজন আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন। রিগার্ডেড মিন্স নোন। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার লিনিয়েজ মিন্স ডিসেন্ডেন্টস, অর্থাৎ বংশধর। আমার মায়ের বংশধরেরা ওয়ার more distinguished means famous, distinguished means eminent, অর্থাৎ আমার মায়ের বংশধরেরা আরও বেশি বিখ্যাত ছিলেন। ওয়ান অফ আর ফোরবিয়ার্স মানে হচ্ছে অ্যানসেস্টার্স, অর্থাৎ তার এক পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড মিন্স অনার্ড, সম্মানিত করা, অথবা কনফার্ডও বলা যেতে পারে। কনফার্ড মানে প্রদান করা, দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, অর্থাৎ তাকে ব্রিটিশ সরকার বাহাদুর উপাধি দিয়েছিল। নেক্সট, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমি অনেক শিশুদের মধ্যে একজন ছিলাম। অর্থাৎ আব্দুল কালাম বলছেন যে আমাদের যারা আমরা ভাই বোনেরা, অর্থাৎ অনেকজন ছিলেন, অর্থাৎ
আমরা বলতে পারি কি যে আব্দুল কালাম ওয়াজ দ্য ফিফথ চিলড্রেন। দে ওয়ার altogether six. There were altogether 7 children. Six brothers. Abdul Kalam had six. Abdul Kalam had 3 brothers and 3 sisters, and he was the fifth children of his family. তো কি বলছে, I was one of many children, a short boy with rather undistinguished looks. তো হাউ ডিড আব্দুল কালাম লুক, তাকে দেখতে কেমন ছিল? আব্দুল কালাম ছিলেন একজন ছোট ছেলে, শর্ট বয়, অর্থাৎ হি ওয়াজ নট ভেরি টল, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। আনডিস্টিংগুইশড মানে আনঅ্যাট্রাকটিভ, তাকে দেখতে খুব একটা আকর্ষণীয় ছিল না। Born to tall and handsome parents, but his father and mother were very handsome and tall. We lived in our ancestral house. আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। Ancestral means পৈতৃক, belonging to forefathers, which was built in the middle of the 19th century. যেটা বিংশ শতকের মিডল অর্থাৎ মাঝামাঝি তৈরি করা হয়েছিল। সালটা পসিবলি 1850 হতে পারে। মিডল অফ 19th century means 1850. It was a fairly large পাকা হাউস। এটা ছিল বেশ বড় পাকা বাড়ি। fairly large, made of limestone and brick, চুনা পাথর, লাইমস্টোন, অ্যান্ড ব্রিক মানে ইট, ইট এবং চুনা পাথর দিয়ে তৈরি করা। অর্থাৎ দে হ্যাড এ লার্জ হাউস হুইচ ওয়াজ বিল্ট উইথ ব্রিক অ্যান্ড লাইমস্টোন, অর্থাৎ ব্রিক বিল্ট হাউস, পাকা বাড়ি যাকে বলি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বর, রামেশ্বরমের মসজিদ স্ট্রিটে, মস্ক স্ট্রিট যে রাস্তাটায় ছিল সেই রাস্তাটার নাম হচ্ছে মস্ক স্ট্রিট। মাই অস্টিয়ার ফাদার, মাই অস্টিয়ার মিনস হচ্ছে ভেরি স্ট্রিক্ট, খুব কঠোর, নিয়মানুবর্তী লোক ছিলেন তার বাবা। মাই অস্টিয়ার ফাদার used to avoid all inessential comforts and luxuries. অর্থাৎ তিনি সমস্ত রকমের ইনএসেন্সিয়াল মিনস আননেসেসারি, কমফোর্টস মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, লাক্সারিজ মানে বিলাসিতা, অর্থাৎ যে সমস্ত লাক্সারি এবং বিলাসিতা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, আননেসেসারি, এগুলোকে তিনি এড়িয়ে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক, অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ খাদ্য, ওষুধ এবং পোশাক আশাক, ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথিং, এইগুলোর যথেষ্ট পরিমাণে যোগান থাকত। Provided for means supplied for. However, all necessities were provided for in terms of food, medicine or clothing. অর্থাৎ আব্দুল কালাম had no lack of food, medicine and clothing. In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. In fact, অর্থাৎ it is true that, এটা সত্যি, বাস্তবিক পক্ষে আমার শৈশব ছিল অত্যন্ত নিরাপদ, সিকিওর। দুরকম বিষয়ে, একটা হচ্ছে মেটেরিয়ালি অর্থাৎ পার্থিব, যেটাকে আমরা ইন টার্মস অফ মেটেরিয়াল বলি, অর্থাৎ
food, ক্লথিং, মেডিসিন, অন্যান্য সামগ্রী, এগুলোকে আমরা বলছি মেটেরিয়ালি। আর একটা হচ্ছে ইমোশনালি। ইমোশনালি মিনস হচ্ছে আবেগগতভাবে। দুরকমভাবেই, অর্থাৎ আমাদের পরিবারে, আমাদের ভাই বোনেদের মধ্যে, আমাদের পরিবারের লোকজনের মধ্যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, এগুলোর ক্ষেত্রেও আমরা অত্যন্ত নিরাপদ ছিলাম। এবং আমাদের যে মেটেরিয়াল যে আমাদের চাহিদাগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমার শৈশব নিরাপদ ছিল। নেক্সট, I normally ate with my mother sitting on the floor of the kitchen. নর্মালি মানে ইউজুয়ালি, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসেই খেতাম। She would place a banana leaf before me, তিনি আমার সামনে একটা কলার পাতা পেতে দিতেন, on which, যার উপরে, she then ladled, তিনি ladled মানে হচ্ছে লম্বা হাতলযুক্ত একটা হাতা, সেইটা করে আমাকে ভাত দিতেন। অ্যারোমেটিক সাম্বার দিতেন। অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধযুক্ত, সেন্টেড বা প্লিজেন্ট স্মেল যাকে বলি। অ্যারোমেটিক সাম্বার, সাম্বার হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান খাবার, ডাল জাতীয় একটা খাবার। অ্যারোমেটিক সাম্বার দিতেন, রাইস দিতেন, ভ্যারাইটি অফ শার্প, ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন রকমের, শার্প মানে হচ্ছে স্পাইসি, মশলাদার, হোমমেড পিকল, নিজের বাড়িতে বানানো আচার দিতেন। তা পুরোটা কী হলো? এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, বিভিন্ন রকমের জিনিস দিয়ে বানানো, বাড়িতে বানানো আচার, যেটা অনেক মশলাযুক্ত, স্পাইসি। অ্যান্ড এ ডোলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডোলাপ মিনস হচ্ছে সেমি সলিড, যাকে আমরা লাম্পও বলি, অর্থাৎ থকথকে। কোকোনাট চাটনি অর্থাৎ নারকেলের চাটনি দিতেন। তো তিনি, তার মেনু কী ছিল লাঞ্চে? তো এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট। I normally ate with my mother sitting on the floor of the kitchen. She would place a banana leaf before me, on which she then ladled rice, aromatic sambar. These are the menus of his lunch: ladled rice, aromatic sambar, variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney.